Welcome to my friends and students. I am Shubhendu Sir. My YouTube channel is Method Plaza. Please subscribe, share, also like. আজ আমরা কলন বিদ্যার অন্তর্গত কন্টিনিউটি বা সন্তত সম্পর্কে কোনো অপেক্ষকের কখন সন্তত হবে, কখন সন্তত হবে না সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আজকে আলোচনার বিষয় কন্টিনিউটি বা সন্তত বা সন্ততা। খুব গুরুত্বপূর্ণ ট্রিক্স। হায়ার স্টাডির ক্ষেত্রে ক্যালকুলাসের অবদান অনস্বীকার্য, এটা আমরা আগেই জেনেছি। আগের অনেক থিওরি আমরা করেছি ক্যালকুলাসের। আজকের আমাদের ট্রিক্স হবে কোনো একটা ফাংশন কন্টিনিউটি মেনটেন করবে বা ডিসকন্টিনিউটি হবে কোন শর্তে বা কি ট্রিক্স ফলো করলে। আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা ফলো করবে, আশা করি উপকৃত হবে। কন্টিনিউটি বা সন্ততা মেনলি দ্বাদশ শ্রেণীর সিলেবাসের অন্তর্গত। এছাড়াও হায়ার স্টাডি, গ্র্যাজুয়েশন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু এর ব্যবহার আছে। তাহলে সন্ততা বা কন্টিনিউটি জিনিসটা কি, এক কথায় আমরা কি বুঝবো? ছবিতে এঁকেছি দেখো, y সমান f of x একটা ফাংশন। তাহলে এই ফাংশনের উপর কতগুলো বিন্দু থাকতে পারে? অসংখ্য বিন্দু থাকতে পারে। অসংখ্য বিন্দুর মধ্যে মনে করো কোনো বিন্দুতে, মনে করো এই বিন্দুতে ধরলাম এটা x সমান a, আরেকটা বিন্দু ধরলাম x সমান b। ছবিটিকে তাকালে দেখতে পাবে এ বিন্দুতে ফাংশনটার মধ্যে কোনো কি গ্যাপ আছে? হ্যাঁ, অবশ্যই x সমান a বিন্দুতে ফাংশনটা কিন্তু গ্যাপ, তার মিনস ডিসকন্টিনিউটি, মানে এখানে গ্যাপ আছে। তার মানে x সমান a বিন্দুতে অপেক্ষকটা কিন্তু ডিসকন্টিনিউয়াস। অনুরূপভাবে x সমান b বিন্দুতে ফাংশনটা কি কোনো গ্যাপ আছে? ইয়েস, ফাংশনটাতে গ্যাপ আছে। তাই x সমান b বিন্দুতেও কিন্তু y সমান f of x অপেক্ষকটা ডিসকন্টিনিউয়াস বা অসন্তত বা বিচ্ছিন্ন। তার মানে গ্যাপ আছে বা জায়গাটা বিচ্ছিন্ন হয়ে গেছে। যখন ফাংশনটা যদি আবার এইভাবে থাকে, যদি কোনো গ্যাপ না থাকে, এটা মনে করো x সমান a বিন্দু, এটা মনে করো x সমান b বিন্দু, তাহলে a বিন্দু আর b বিন্দুতে ফাংশনটার মধ্যে কোনো গ্যাপ নেই। তার মানে বলবো আমরা y সমান f of x ফাংশনটা x সমান a বিন্দু এবং x সমান b বিন্দুতে কন্টিনিউয়াস বা সন্তত বা অবিচ্ছিন্ন বা সন্ততা, যেটাই বলি না কেন, এই হচ্ছে প্রাথমিক কনসেপ্ট। তাহলে ফাংশনের মধ্যে যদি কোনো গ্যাপ থাকে কোনো বিন্দুতে, তখন আমরা বলবো ডিসকন্টিনিউয়াস। যদি গ্যাপ না থাকে, কন্টিনিউটি বজায় রাখে ফাংশনটা, তাহলে বলবো ফাংশনটা প্রত্যেক বিন্দুতেই কিন্তু কন্টিনিউয়াস। এই ছিল সহজ কথায় ট্রিক্স। এবারে আমরা আসবো যে অঙ্কের মাধ্যমে কিভাবে আমরা দেখাবো কোনো একটা ফাংশন কোনো একটা বিন্দুতে সন্তত, কোনো একটা বিন্দুতে সন্তত নয় বা অসন্তত। মনে করি f of x একটি অপেক্ষক, x সমান a বিন্দুতে f of x অপেক্ষকটি সন্তত বা অবিচ্ছিন্নতা বা কন্টিনিউটি বলা হবে যদি ফাংশনের লিমিটিং ভ্যালু লিমিট এক্সটেন্ডস টু a f of x সমান f of a। লিমিট কনসেপ্ট আমরা আগের ক্লাসের ভিডিওতে আমরা করেছি। লিমিট কাকে বলে, লিমিটের ভ্যালু আমরা কিভাবে বের করব, তাহলে সেই কনসেপ্ট লাগিয়ে আমরা ফাংশনের লিমিটিং ভ্যালু বের করব সমান f of a। যদি হয় তাহলে বলবো f of x ফাংশনটা x সমান a বিন্দুতে সন্তত। বা অন্যভাবেও আমরা বলতে পারি, কেমন? লিমিট এক্সটেন্ডস টু a মাইনাস f of x সমান লিমিট এক্সটেন্ডস টু a প্লাস f of x সমান f of a। তার মানে এক্সটেন্ডস টু a মাইনাস মানে আগেই বলেছি আমরা লেফট হ্যান্ড লিমিট, এক্সটেন্ডস টু a প্লাস লিমিটিং ভ্যালু মানে রাইট হ্যান্ড লিমিট, দ্যাট ইজ RHL। f of a মিন্স ফাংশনাল ভ্যালু, তাহলে LHL বা লেফট হ্যান্ড লিমিট সমান RHL বা রাইট হ্যান্ড লিমিট সমান ফাংশনাল ভ্যালু। যদি হয়ে যায়, সমান হয়, তাহলে বলবো ফাংশনটা x সমান a বিন্দুতে কন্টিনিউয়াস। বা LHL সমান RHL কে আমরা বলতে পারি লিমিটিং ভ্যালু সমান ফাংশনাল ভ্যালু। তাহলে লিমিটিং ভ্যালু সমান যদি ফাংশনাল ভ্যালু হয়, তাহলে বলবো ফাংশনটা কন্টিনিউয়াস। নোট: a less equal to x less equal to b বিস্তারে বা ইন্টারভ্যালে সন্তত হলে ওই বিস্তারের অন্তর্গত প্রত্যেক বিন্দুতে সন্তত হবে। তার মানে কোনো একটা ইন্টারভ্যাল বা বিস্তারের মধ্যে সন্তত মানে, তাহলে বিস্তারের মধ্যে যতগুলো বিন্দু হয় এভরি পয়েন্টে ফাংশনটাকে সন্তত বা কন্টিনিউয়াস হতে হবে। কেমন? তাহলে কোনো একটা বিস্তারে যদি সন্তত দেখাতে হয়,
তাহলে বিস্তার মানে দুই রকমের বিস্তার হয়, ওপেন ইন্টারভ্যাল বা মুক্ত বিস্তার, ক্লোজ ইন্টারভ্যাল বা বদ্ধ বিস্তার। দুটো বিস্তারের মধ্যে দেখাতে হলে ওই বিস্তারের মধ্যে অন্তর্গত এভরি পয়েন্টে ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হবে, তাহলেই বলবো ওই বিস্তারে ফাংশনটা কন্টিনিউয়াস। এটা মেনলি হায়ার স্টাডির ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিভাবে করব প্রমাণটা? না, কোনো একটা বিন্দু ধরে নেব, আরবিট্রারি বিন্দু, সেই বিন্দুতে আমরা যদি কন্টিনিউয়াস দেখাতে পারি তাহলেই কিন্তু আমরা বলতে পারি ফাংশনটা এভরি পয়েন্টে ওই ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস। আমরা দুটো एग्जांपल বলব, তাহলে কিভাবে লিমিটিং ভ্যালু, কিভাবে ফাংশনাল ভ্যালু, কিভাবে সন্তত, কিভাবে অসন্তত প্রমাণগুলো করা যায়। তাহলে থিওরি ছিল আমাদের এটা, দেখাতে হবে আমাদের লিমিটিং ভ্যালু সমান ফাংশনাল ভ্যালু, যদি দেখাতে পারি সমান হয় তাহলে বলবো কন্টিনিউয়াস, আদারওয়াইজ নট। एग्जांपल 5x সমান tan 3x by 4x when x not equal to 0, 5x সমান 4/3 when x equal to 0। অপেক্ষকটি x সমান 0 বিন্দুতে সন্তত হবে কিনা পরীক্ষা করো। তার মানে আমাদের চেক করতে হবে ফাংশনটা কন্টিনিউয়াস হবে কি হবে না। তাহলে কি নিয়ম আমাদের? আমরা লিমিটিং ভ্যালু বের করব আগে। লিমিট x টেন্ডস টু 0 5x সমান লিমিট x টেন্ডস টু 0 tan 3x by 4x সমান লিমিট x টেন্ডস টু 0 tan 3x মানে বলতে পারি sin 3x by cos 3x into 1/4x সমান লিমিট x টেন্ডস টু 0 sin 3x by 3x into লিমিট x টেন্ডস টু 0 3 by cos 3x into 4 সমান এই ভ্যালুটা 1 into 3/4 equal to 3/4। কন্ডিশন, যেহেতু x টেন্ডস টু 0 অতএব 3x টেন্ডস টু 0 and বা এবং 5 মিন্স ফাংশনাল ভ্যালু। তাহলে ফাংশনাল ভ্যালু কত হবে? ফাংশনাল ভ্যালু সমান বলা আছে 4/3। তাহলে দেখো লিমিটিং ভ্যালু লিমিট x টেন্ডস টু 0 5x নট ইকুয়াল টু 5/0। তার মানে লিমিটিং ভ্যালুর সঙ্গে ফাংশনাল ভ্যালু সমান নয়, কারণ লিমিটিং ভ্যালু বেরিয়েছে 3/4, ফাংশনাল ভ্যালু বেরিয়েছে 4/3। যেহেতু অসমান অতএব x সমান 0 বিন্দুতে 5x সন্তত নয়, অর্থাৎ অসন্তত বা ডিসকন্টিনিউয়াস। এইভাবে আমাদের প্রমাণগুলো করতে হয়। ফর এক্সাম্পলে যাব, যদি কোনো একটা ফাংশন সন্তত বলেই দেওয়া থাকে, সেখান থেকে আমাদের কোনো অজানা রাশির মান কিভাবে বের করব। নেক্সট এক্সাম্পল, f of x সমান kx plus 5 যখন x less equal to 2, f of x সমান x minus 1 যখন x greater than 2। অপেক্ষক x সমান 2 বিন্দুতে সন্তত হলে k এর মান নির্ণয় করো। তার মানে এই ফাংশনটা বলে দেওয়া আছে কন্টিনিউয়াস, ওখান থেকে আমাদের k এর মান বের করতে হবে। তাহলে সন্তত বলা মানে কি? যেহেতু ফাংশনটা 2 এর থেকে কমে একটা মান, 2 এর থেকে বেশি একটা মান আছে, তাহলে আমরা এখানে LHL আর HL ধরে অঙ্কটা করব। LHL সমান লিমিট x টেন্ডস টু 2 মাইনাস f of x সমান লিমিট x টেন্ডস টু 2 মাইনাস kx প্লাস 5। ভালো করে দেখো ফাংশনের দুটো ভ্যালু, কোন ভ্যালুটা নেব আমরা? এটা নেব না এটা নেব? x টেন্ডস টু 2 মাইনাস মিন্স ছবির দিকে তাকাও, এখানে 0 বিন্দু এখানে 2 বিন্দু, তাহলে x টেন্ডস টু 2 মাইনাস মানে x এর মান 2 এর থেকে ছোট, তার মানে লেফট সাইড অফ 2। তাহলে x এর মান 2 এর থেকে যখন ছোট তখন f of x এর ভ্যালু কত? kx প্লাস 5। তাহলে kx প্লাস 5 মানটা আমাদের এখানে বসাতে হবে। x এর জায়গায় 2 বসাবো, 2k প্লাস 5। আর HL সমান লিমিট x টেন্ডস টু 2 প্লাস f of x সমান লিমিট x টেন্ডস টু 2 প্লাস f of x মানে কি হবে এখানে? x টেন্ডস টু 2 প্লাস মিন্স x এর মান 2 এর থেকে বড়, তার মানে x মাইনাস 1। x এর জায়গায় 2 বসাবো, 2 বিযুক্ত 1 সমান 1। f of 2 কত হবে? ফাংশনাল ভ্যালু কত হবে? দেখো এখানে x লেস ইকুয়াল টু 2 তে এটা, তার মানে 2 তেও ভ্যালু এটা, তাহলে f of 2 সমান 2k প্লাস 5। তাহলে ফাংশনটা বলা আছে সন্তত, তাহলে সন্তত হলে আমরা জানি LHL সমান RHL সমান ফাংশনাল ভ্যালু, অতএব 2k প্লাস 5 ইকুয়াল টু 1, 2k সমান 4, k সমান 2। নেক্সট एग्जांपल আমরা করব একটা মডুলাস ফাংশনের কিভাবে আমরা সন্তত বের করব। এটা ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ or 2 marks in any competitive exam ক্ষেত্রে। তাহলে 5x সমান mod x by x, x not equal to 0, 5x সমান 0, x equal to 0। অপেক্ষকের x সমান 0 বিন্দুতে সন্ততার পরীক্ষা করো। আগেই বলি মডুলাস ফাংশনের সন্তত প্রমাণ করতে হলে আগে মডুলাস ফাংশনটাকে আমাদের ভেঙে নিতে হবে। এটাও আমাদের আগের ক্লাসে হয়েছে। মডুলাস ফাংশনের প্রপার্টি হলো mod x সমান x যখন x greater than 0, mod x সমান মাইনাস x, x less than 0, mod x সমান 0 যখন x সমান 0।
LHL সমান লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 5x সমান লিমিট x টেন্ডস টু 0 মাইনাস mod x বাই x সমান লিমিট x টেন্ডস টু 0 মাইনাস x বাই x ইকুয়াল টু -1। কেন এখানে মাইনাস x হলো? x টেন্ডস টু 0 মাইনাস, তার মানে 0 থেকে ছোট, 0 থেকে ছোট মিন্স x লেস দেন 0, x লেস দেন 0 হলে ফাংশনের ভ্যালু কত হয়? -x, তাহলে -x, সেই জন্য আমরা এখানে f mod of x এর জায়গায় বসিয়েছি -x সমান -1। আর HL সমান লিমিট x টেন্ডস টু 0 প্লাস 5x সমান লিমিট x টেন্ডস টু 0 প্লাস mod x বাই x। তাহলে x টেন্ডস টু 0 প্লাস মিন্স x এর মান 0 থেকে বড়, তাহলে x এর মান 0 থেকে বড় হলে mod x এর ভ্যালু কত? x সমান লিমিট x টেন্ডস টু 0 প্লাস x বাই x সমান 1। 5 0 কত হবে? ফাংশনে বলাই আছে 0 বিন্দুতে ভ্যালু 0, তাহলে অতএব 5 0 সমান 0। তাহলে এখানে LHL হচ্ছে -1 আর HL হচ্ছে 1, তার মানে অবশ্যই LHL নট ইকুয়াল টু RHL, আর ফাংশনাল ভ্যালুর সঙ্গেও সমান নয়, নট ইকুয়াল টু 5 0। অতএব x সমান 0 বিন্দুতে 5x অপেক্ষক সন্তত নয়, অর্থাৎ অসন্তত বা ডিসকন্টিনিউয়াস। তাহলে এই ছিল আমাদের সন্ততা বা কন্টিনিউটি চ্যাপ্টারের কিভাবে আমরা অঙ্কগুলো করব, থিওরিটা কি, সেই সংক্রান্ত আজকের ভিডিও আলোচনা। নেক্সট ভিডিওতে আমরা ফলো করব বিভিন্ন অপেক্ষকের কন্টিনিউয়াস, ভেরিয়াস টাইপ ফাংশনের কন্টিনিউটি কখন হয় কখন হয় না, বা কি শর্ত বা কন্ডিশন মেনটেন করলে কন্টিনিউটি হবে, সেই সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।